আমি বলেছিলাম যে যতদিন শাহজাহান ধরা না পড়বে একটা করে এপিসোড করব, কিন্তু আজ দুটোর বেশি করতে পারলাম না। আমার ধারণা ভুল প্রমাণিত হলো, অর্থাৎ 7 দিনে ধরা পড়বে যারা বলছিল তারাই সঠিক হলো। আমার ধারণা ছিল যে ও এত সহজে ধরা দেবে না, ও বাইরে কোথাও পালিয়ে যাবে। তবে তার মধ্যে একটা কথা বলেছিলাম যে ওকে যদি ধরে রাখা হয়, কনফাইন্ড করে রাখা হয়, তাহলে যে কোনো মুহূর্তে হাজির করতে হবে। আর যদি ও বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় পালিয়ে যায়, তাহলে ওকে আর পাওয়া যাবে না। কিন্তু দেখা গেল যে ওকে কনফাইন্ড করেই রাখা ছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের আইএএস বা আইপিএসদের দূরদর্শিতা। তারা প্রথমেই বুঝে নিয়েছিল যে তারা সাপোর্ট করেছে, শাহজাহানকে বাঁচাতে চেষ্টা করেছে, নো ডাউট। কিন্তু তারা সঙ্গে সঙ্গে এটাও বুঝেছে যে জনতা বা মিডিয়া যেভাবে লেগেছে, চাপ বাড়তে বাড়তে এমন একটা এক্সট্রিম পয়েন্টে যেতে পারে যখন আমাদের বাধ্য হয়ে ওকে মানে হাজির করতে হবে। তখন যদি আমরা হাজির করতে না পারি, তাহলে প্রশাসনের ফেস লস হবে, মুখ্যমন্ত্রীর ফেস লস হবে, প্রশাসনের দারুণভাবে একটা বাজে ইমেজ হবে। এবং সেটা বুঝেই তারা খুব দূরদর্শিতা দেখিয়েছে। সত্যিকারেই মানে এই যে আইএস আইপিএসরা যারা সেরা, মানে লক্ষ লক্ষ ছাত্রদের মধ্যে যারা সেরা, তারাই এই পদে আসেন। ফলে সাধারণ মানুষের থেকে এদের ধ্যান ধারণা বুদ্ধি বিবেক অনেক বেশি। বিবেকের কথা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে সরকারের সঙ্গে তাদের থাকতে হয়, সবসময় বিবেককে বাঁচিয়ে করা যায় এমন নয়। কিন্তু তারা দূরদর্শী, অনেক দূরে ভাবতে পারেন যে তার কী হবে। এখন যে যাই বলুক না কেন, মানে শাহজাহান ইস্যু ইজ ক্লোজড, ডেড ইস্যু হয়ে গেছে। আর 1-2 দিন মিডিয়া ও চিল্লামিল্লি করবে, আর যেদিন যেদিন ওকে করে তুলবে এইসব নিয়ে কয়েকদিন চলবে, কিন্তু সেই যে জায়গা, সেই যে আক্রমণের জায়গা, সেই জায়গাটা আর থাকছে না, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে হলদর আড়ি, মানে ওর আর এক সাগরেদ শাহজাহানের, সে নাকি 50 জনের উপর মহিলা সঙ্গ করেছে, এবং সে তার ভাইজি এইসব মহিলাদের ও ধরে ধরে এনে দিত। আগে ছবি করে নিয়ে আসতো, এনে দেখাতো, কাকার পছন্দ হলে তাকে মানে ভয় দেখাতো, টাকা দিত, প্রলুব্ধ না হলে ভয় দেখাতো, অনেক সময় নাকি পিস্তলও বের করতো। সত্য মিথ্যা তো আমরা কনফার্ম করিনি, মানে দেখছি মিডিয়ায় এইসব যে যা পারে বলছে, সোশ্যাল মিডিয়ায় তো একদম একদম ফাটাফাটি, এটাই যেন তাদের আর কিছু বলার নেই, ভাববারও নেই, এরকম একটা জায়গায় চলে গেছে। তা এই যে মানে এইভাবে কি হয়, গ্রামাঞ্চলের মেয়েরা কি এত সহজেই তারা কারুর এসে চলে যেতে পারে? তা হলধর আড়ি যদি একটা ছোট্ট মৌজা থেকে 50 জন মহিলার সঙ্গে সহবাস করতে পারে, তাহলে উত্তম কত করেছে? সে তো আরও বড় নেতা ছিল, শিবু আরও বড় নেতা, ওর বাবাও সিপিএমের বড় নেতা ছিলেন, এখন ছেলে এই আমলে বড় নেতা হয়েছে। এলাকার মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে যে ওরা সিপিএম থেকে এসে আবার এখানে সেই একই অত্যাচার চালাচ্ছে, সিপিএমের আমলেও যা করতো এই আমলেও তাই করছে। একদম আমি এলাকায় ঘুরে ঘুরে তাদের কাছ থেকে শুনেছি, এবং তারা পরিষ্কার বলেছে যে, এবং ক্ষোভও রয়েছে মানুষের কাছে, যে নতুন যারা আমরা মার খেলাম সিপিএমের আমলে, তারা নেতা হলো না, যারা মারলো তারাই নেতা হয়ে গেল। এটা তো এক জায়গার কথা না, এটা সারা রাজ্যেই বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ আছে, সত্য মিথ্যা সেটা যাচাইয়ের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আড়ি এত মহিলা সঙ্গ করতে পারে, তাহলে শাহজাহান তো কয়েক হাজার ছাড়িয়ে যাবে, কয়েক হাজার, ওদের যে দলের নেতা, এবং 16টা অঞ্চলের পুরো দায়িত্ব তার উপর। তাহলে আমার তো মনে হয় কয়েক হাজার মহিলার সঙ্গেও সঙ্গ করেছে, মানে ইদি আমিনকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ,
ইদি আমিনের মতো লোক যে 20,000 মহিলার সঙ্গে সম করেছিল, তাকেও ছাড়িয়ে গেছে। তাই এরকম অবস্থা, কি সাংঘাতিক অবস্থা। এবং শিবু উত্তমও মানে কম যায়নি, তারও কয়েক হাজার করে পেয়েছে। সি 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 সি, কী ভয়ঙ্কর অবস্থা। তবে এটা কিন্তু একটা সাংঘাতিকভাবে দিদির কাছে কি বলবো, এটা আই ওপেনার হলো। যদি সত্যিকার মনে করেন যে এখান থেকে কিছু শিক্ষা এই প্রশাসন নেবে, এবং দিদিও নিশ্চয়ই নেবেন, নেওয়ার পরে তাকে এখন প্রত্যেকটা মৌজায়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা ব্লকে, মানে 341টা ব্লকেই তাকে খোঁজ নিতে হবে যে এই ধরনের ঘটনা আর কোনো শাহজাহান, আর কোনো শিবু, আর কোনো উত্তম, আর কোনো আড়ি এরকম বাড়াবাড়ি করছে কিনা। এটা যদি না করা হয় তাহলে তার ফলটা কিন্তু খুব একটা সুখকর হবে না। সামনে লোকসভা নির্বাচনে আশা করব মানে কিছুটা ভালো ফল করবে, কিন্তু সন্দেশখালির পরে আর ভালো ফল করার খুব একটা সুযোগ নেই। মানে 22টা আসন ধরে রাখতে পারবে না তৃণমূল, যেটা সমস্ত বিশেষজ্ঞরাই বলছে। কিন্তু আমরা আন্তরিকভাবে চাই যে অন্তত নিজেদের আসনটা তৃণমূল ধরে রাখুক। হ্যাঁ, কিন্তু সন্দেশখালির পরে আর এমনকি পিকে, যিনি সবথেকে বড় স্ট্র্যাটেজিস্ট, এবং যিনি খবর এখন হয়তো তার ছেলেরা আইপ্যাক দেখে ওয়েস্ট বেঙ্গলের জেলায় জেলায়, কিন্তু উনি নিজে আর খুব একটা বেশি দেখেন না। ওই ছেলেরা চাকরি করে ওই